হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা ধামাকা আরেকটা ফানি ভিডিও, বাংলা নাটকের। যে বাংলা নাটক আমাদের বাংলাদেশের সবাই পছন্দ করে। এক সময় যে সময় সিনেমা ডাউন ছিল, ওই সময় বাংলা নাটক এক বাংলাদেশে মনে জায়গা করে নিয়েছিল। এই বাংলা নাটকের বিভিন্ন অ্যাটিটিউড ডায়লগ নিয়ে আজকের ভিডিওটা, তার ভিডিও রিয়াকশন দেবো অ্যাটিটিউড ডায়লগ নিয়ে। তাহলে ভিডিওটা শুরু করা যাক, লেটস প্লে। আজকে একটা ধামাকা একটা ভিডিও, যে বাংলা নাটকের অ্যাটিটিউড যে ডায়লগগুলা ভাই, অনেক অ্যাটিটিউডের ডায়লগ, মজাও লাগে ওই ডায়লগগুলা। ওই ভিডিওগুলা রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো ভিডিওটা শুরু করতেছি লাইফস্টাইলের একটা ভিডিও, বাংলা নাটকের অ্যাটিটিউড ডায়লগ। আচ্ছা, তাহলে ভাইরাল বা অ্যাটিটিউড ডায়লগ আর কি বাংলা নাটকের এই জিনিসটা আর কি বোঝাতে চাইছে। আচ্ছা, তাহলে ভিডিওটা শুরু করি তাহলে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেব নাটকের বাপ মার্কা ডায়লগ। আমগো কাউরে ফোন দিতে হয় না, কাউরে গাড়ি চাষি হাও ভাই। আজকের এই ভিডিওতে সবগুলো ডায়লগ খুবই পাওয়ারফুল। কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, পাশা ভাই। এনিওয়ে, আপনার পছন্দের অ্যাক্টরকে সেটা কমেন্টে জানায়েন। আর আজকের পর্বে 20,000 লাইক আসলে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো। তো চলুন শুরু করা যাক। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে। বাপ দাদার যখন পাওয়ার থাকে তখন তো নিজেরও পাওয়ার। হ্যাঁ, এই নাটকে মোশাররফ ভাই এনে হইছে মুশাররফ কোন প্রথমে ডায়লগটা দিয়েও করছে ভাই, আমার বাপের রাজা দাদা রাজা তুই আমার চিনাস না ভাই। পুরাই ভাই মুশাররফ কোন তো আমার ফেভারিট একটা একটু, তার প্রচুর নাটক আমি দেখছি। এই ডায়লগটা আমি পুরাই ভাই এখানে উপি লেভেলে রাজা মাস্তান নাটকের ডায়লগটা। আচ্ছা, পরের জি আর কি ডায়লগ আছে দেখতে থাকি। তুমি অ্যাটিটিউড লেভেল ছিল অস্থির। কস কারে কি কস, তুই চিনোস আমারে? বাবা মুশাররফ আমি আরেকটা ভালো করে চিনি, তোর নাম মনির, মনা মনির। নাটকের নাম রাজা মাস্তান। সো এর প্রোচ পাশাবাড়ি ডায়লগ। সবাই পিস্তল নিয়ে ঘুরতে পারে, কিন্তু গুলি চালানোর আত্মা সবার থাকে না। পাশাবাড়ি ডায়লগ মানে ভাইরাল। এই ডায়লগটি অলরেডি টিকটকে প্রায় 2 লাখ ভিডিওতে ব্যবহার হয়েছে। আমারও পিস্তল আছে, আমি নিয়ে ঘুরি না, কারণ ওই জিনিস আমার কাছে থাকলে কেউই নিস্তার পাইব না। এনিওয়ে, মার্জুক রাসেলের ডায়লগ মানে অস্থির। ভাই আসলেই যে পাশা ভাই ওরফে মার্জুক রাসেল, উনি যে গুণী একজন ব্যক্তি। আর তার ডায়লগ ভাই প্রত্যেক নাটকে ভাই অ্যাটিটিউড লেভেলের ডায়লগ। আর এই ডায়লগটা দেখছেন ভাই পুরাই ভাই অন্যরকম একটা ভাই, শরীরে একটা জোশ নিয়ে পুরাই হ্যার যে আর কিভাবে বলবো। আচ্ছা দেখি পরে আরো মজা নষ্ট করতে চাই না। আচ্ছা দেখি লেভেল। বাট আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধইরা ছিঁড়া ফেলাবে। আসলে তো লাগলে বালা মতো লাগবে টা, আর না লাগলে দরকার কি ঝগড়া লাগার। এখনকার পোলাপান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা অগো নাই। এনিওয়ে, পারলে বলেন দেখি ডায়লগটি ফিমেল কত নম্বর পর্বের ডায়লগ। আর এদিকে বাজারে জাকিরের পাশাবাড়ি ঠেট শোনার টাইম নাই। এই যে ব্যাচেলর পয়েন্ট সিজন 4 এর এনিওয়ে, ব্যাচেলর পয়েন্ট কে কি মিস করেন কমেন্টে জানাবেন। জীবনে কোনো কিছু করতে হলে নজর থাকতে হবে উপরে, তারপর বাকিটা দেখা যাবে। তোর নজর নিচে, আমার নজর উপরে, আমি আন্ডারওয়ার্ল্ডে যোগ দিমু। ইয়েস, জীবনে সাকসেস হতে গেলে সাহস করে পেরাতো লইতে। ভাই আসলেই জীবনে আসলে নিজ দিকে থাকতে হইতো না, নজর সবসময় উপরের দিকে রাখতে হইবে, বুঝছেন? নজর উপরের দিকে থাকলেই ভাই উপরের দিকে যাওয়া যায়, যত ইয়াবি থাক। এই যে অ্যাটিটিউড ডায়লগটা আসলে বাস্তব জীবনে অনেক মানুষের লাইফে প্রয়োগ করা দরকার। যে নজর নিচে না রাখা ভাই উপরের দিকে লাইফে সফলতা আনতে হইব, এটাই করতে হইব। আচ্ছা দেখি ভাই ওপি লাগতেছে ভিডিওটা। আচ্ছা দেখি কি হবে। নাটকের নাম প্যারাফোর। তো যাই হোক, তার ফারহানের ডায়লগ। এই পুরান ঢাকায় এমন কোন বাগের আছে আমি বাবু সিদ্ধার কইছি আমার কথা শুনবো না। নাটকের ডায়লগ যেমন নামবি তেমন নাম, কিং অফ সূত্রপুর। আপনি কি মুশফিকার ফারহানের বক্তব্য কমেন্টে জানাবেন। সো এর প্রশ্ন মুশাররফ 5টা মিনিটের লাগা তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু। এই ডায়লগ শুই না খেলার জন্য প্রস্তুত চাষি ভাই। খেলা কারে কয়, খেলা কেমনে খেলতে হয় এটা তোরা বুঝাই দিব। খেলা কারে কয় এবার বুঝবা অনলাইন অফলাইন নাটকে। কিন্তু আফসোস খেলাটা এখন হবে না, খেলাটা হবে আরো পরে, কারণ মুশাররফ ভাইয়ের টার্গেট অন্যরকম। টার্গেট অন্য ধরনের বন্ধু, বুঝবা আমি বড় হমুই মনে কর, বড় হমুই ডরাইবেন। তুই দেখা হবে বিভিন্ন জায়গায়, তুই ডরে কথা কবি না। নাটকটির নাম হলো কবি বলেছেন। আর হ্যাঁ, যখন আমি সিনিয়রের সাথে ঝগড়া লাগি তখন সিনিয়র যখন আমার পরিচয় জানতে চায়, আমার নাম দিয়ে দেখছি নাটকটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? এনিওয়ে, আমার নাম মিহনাজ।
তবে নাটকের নাম স্বর্ণমানব। আচ্ছা, ব্যাচেলার ফুটবলার জাকির ভাই, আপনার পরিচয়টা একটু দেন। মাইশাল জাকির বলছে বাজানো খালি ফ্রম বজ্রাবাজার নোয়াখালী। ভাই এটা পুরো এইসব আপনার এলাকায় এরকম জাকির হোসেন নেইমার কে কে আছে কমেন্টে জানান তাকে। হোটেল রিল্যাক্স আছে। সো অ্যাপ্রোচ হোটেল রিল্যাক্স। হ্যাঁ হ্যাঁ কিন্তু ভালো লাগে রিল্যাক্স ডায়লগ। Hey চো lady, this is Jew. Hello, চো I'm Oishi. হে লেডি, ভাই এই ডায়লগটা অনেক ইয়া হইছিল হে লেডি Hey lady. আই এম জো দিস ইজ জো এরা বলে হ্যাঁ ভাই ওপি লেভেলে মিরাক্কেল থেকে আসছে পাওয়েল ভাই ওই অ্যাক্টিং ভাই ওপি লেভেলে আর এই 100 চালা পয়েন্টে জাকির চরিত্র ভাই ফাটাইতেছে সিজন 5 এ পুরাই আচ্ছা দেই This is Jew. Nice tattoo. তো পাবেলকে কবে থেকে ফলো করেন আপনারা কমেন্টে জানাবেন। মালটা আসলে করা। আর হে পরে জবাব আমি বের হয়ে দিমু। পুরা ভাই রে রে নাটকের নাম পিনিকে মোশাররফ করিম তেমনিতে লিজেন্ড। তবে মাইয়াটা অনেক সুন্দর অভিনয় করেছে। মেয়েটার নাম জানলে কমেন্টে লিজেন্ড জানাবেন। আসলে legend। আর এইদিকে আমার আসলে, ইনোসেন্ট আসলে। বন্ধুরা এটা যখন কথাটা কাস্টমার সত্যি কেয়ার থেকে বলছি। কোনো মেয়ে কল করে, ছেলেরা মেয়ে কাস্টমারদের ফোন দেয়। মানে আমার না কোনো মেয়ের কথা শুনতে ইচ্ছে করছে না, সহ্য হচ্ছে না। আপনার নিশো রাখেন। ওটা ভালো লাগে আমার কাছে ইনোসেন্ট কে কে কমেন্টে জানাবেন। এনিওয়ে ডায়লগ হলো মরিচিকা নাটকের। তবে এই ইনোসেন্ট বন্ধু যখন প্রেমে পড়ে ছাকা খায় তখন তার অ্যাটিটিউড কেমন হয় অ্যাটিটিউড চলুন দেখে আসি। এনিওয়ে যদি আপনার প্রিয়তম আপনাকে ছেড়ে যেতে চায় তাকে কি আটকে রাখবেন নাকি আসলেই যে মানুষ ছেলেরা আসলে বেশি কষ্ট পায় যে একটা ছেলে এত দিয়ে ভালোবাসে তার মন থেকে আর ওই ছেলের একটা মেয়ে কষ্ট দেয় আসলে এই যে এটা মেয়েরাই সবচেয়ে ছেলেদেরকে এই কষ্টটা বেশি দেয়। আচ্ছা দেখি রিভেঞ্জ নাটকের মতো অ্যাটিটিউড দেখাবেন। আরে হ্যাঁ, আপনার সিনিয়র বন্ধু যখন উচ্চশিক্ষিত হয় তখন তো একটু বাপ মারবেই। আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। বুঝছি, বুঝলাম ভাই অধিক শিক্ষিত জীবন ভাই আর কই তো হইব না। আমি হইলাম এই এলাকা কি নাটকের? একমাত্র শিক্ষিত লোক। বেশি পাকনামি কিন্তু বল ভালো না। কি হইছে শিক্ষিত। বল ভাই, এই হাসপাতালে সবটি ডাক্তার ভাগ গ্রামের মানুষের কিডনি গুন্ডি লইয়া টাকা না দিয়ে চলে গেছে। এটা কি হইলো? হালার পুত্র আপনি আমারে সোনার ব্যাংকে চেক করে রাখতে গেল। আমার মত একটা শিক্ষিত লোক। আরে এ আর তেমন কিছু না বস, আপনি অ্যাটিটিউড দেখাইতে যাইয়া খারাপ আশ খাইছেন। কিডনি নাটকে পুরাই ভাই, আপনার পুরাই। কিডনিটা লয়ে গেছে বস, এখন এক কিডনি নিয়ে পইরা থাকেন। তাহলে এই গেছে আমার টাকাও দিল না আমার। এনিওয়েজ পুরো অনেক মিলে মিলে বলতেছে। ভালো অভিনয় করেন। তো যে আপনার কিডনি কে আছে নাকি গেছে কমেন্টে জানাবেন। আচ্ছা, নাটকটি যারা দেখেছেন তাদের কাছে প্রশ্ন, কিডনি নাটকের ডাক্তার কে ছিল, মানে কে এই কিডনিগুলো নিয়ে গেছে? এনিওয়ে কেউ যদি আমার লগে তেরামি করে তার কোনো মাফ নাই। আর তুই আমার কথা হল না দোস্ত, কথা শোনানোর টাইম নাই। তোমার লগে যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। মুশারফ কথা আমরা একটা কোনো টাইম নাই, যুদ্ধের ময়দানে। ময়দানে দেখা হইব। এনিওয়ে নাটকের নাম কবিলিয়ত নামা। প্রথম যেদিন আপনি আপনার অফিসে যান, যাইয়া যখন ভাব নেন, আমি এই যে মুশারফ রোমান্টিক বয় আশরাফের অ্যাসিস্ট্যান্ট। তারপর বাকিটা ইতিহাস। সাবিল আনোয়ার হ্যালো স্যার, আমি সারা, আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট। আর তো কি ভাবনি ছিল এখন এই জন্য স্যার আমি ওইটাই বলে, মাইয়া মানুষ অ্যাটিটিউড বেশিক্ষণ থাকে না। এনিওয়ে আপনারা কি জানেন এই নাটকের নাম কি? জানলে ঠিক, কমেন্টে জানাবেন। ঠিক, ঠিক, আমার এটা এলাকায় right. গ্যাঞ্জাম করস এইটা আমি বলি নাই, মাফিয়া লাবু কমিশনার বলেছেন। এই এলাকায় গ্যাঞ্জাম করে কোন এই যে female- শর্টকাট হলো দুটো ফাঁকা আওয়াজ দেয়। আচ্ছা, পরে এত বড় dialogue গুলি ডাকা কমেন্টে বাসার জানাবেন। মধ্যে। এরকমই মাঝে মাঝে হয়, পারি না কিছু হুদাই, ফাঁকা আওয়াজ দিতে পারি ভালো। এটা maybe দুই- Anyway, আর কাবিলা যখন দুই- টেইলার দেখায় একবার এবং দুই। ডায়লগ দেয়, ট্রেলার কেমন দেখাইলাম? হ্যাঁ, সিনেমাতে এখনো বাকি আছে। এছাড়া part three তে ফিমেল এরকম নাটকের ক্ষেত্র এডি আছে। আসলে সেই ফানি ফানি আছে। আমগো কাউরে ফোন দিতে হয় না, কাউরে গাড়াইতে হইলে এমনি গাড়াইতে পারে। এবং ফিমেল থ্রিতেও লাবু কমিশনার ফাঁকা আওয়াজ আছে। আপনি পোলা পান্ডে মেশিন লই আইতে কোন দুটো ফাঁকা আওয়াজ দেই। আর এইদিকে আপনার কোনো বন্ধু যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হয় তখন যা করে, আর তখন যদি জানতাম আপনি কোন থানার কোন ওয়ার্ডে আছিলেন, ফোন দিয়ে কয়ে দিতাম পোলাপাইন ধরে এই জায়গায় লই আইতো। হ্যাঁ এইভাবে আজকাল পলিটিক্যাল ব্যক্তিরা চাপা মারে। পুরাই। তো ফিমেল নাটকের কোন পার্টটি আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো মিমের ফিমেল নাটকের পার্ট 4 কে চান কমেন্টে তাড়াতাড়ি জানান। তো যাই হোক, কার অ্যাটিটিউড ভালো লাগলো আপনার কাছে কমেন্টে জানাবেন। তারপর তো দেখতে ধন্যবাদ আছি সবাইকে। অনেক আগের ভালো ভিডিও তো থাকবেন। এই জন্য ভালো থাকুন আপনাদের চারপাশ। আসলে ভাই এই অ্যাটিটিউড ডায়লগ ভাই ফানি ফানি কয়েকটা ডায়লগ কাটা শুনো আমি অনেকটা নাটকের ভিতরে ব্যাচেলার পয়েন্ট ফিমেল 4 বহুটা রিল্যাক্স এই যে এই সবের অনেক ডায়লগ আছে। আর মুশারফ করিমের ভাই আমার লিজেন্ড, আমার মুশারফ করিমের প্রচুর নাটক দেখছি, আমার মুশারফ করিমের খুব ভালো লাগে, আর নিশিরও খুব ভালো লাগে। নিশির এক দুটা আসছিল আমার, আর রোমান্টিক বয় অপর বড় কয়েকটা আসছিল ভাই। ওপি ভাই আসলে ওপি ডায়লগ ছিল, ভালো লাগছে ভাই। আপনারা হয়তো মজা পাইছেন।
তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেন, আর কোনো মন্তব্য থাকলে একটা কমেন্ট করেন। আর এরকম ফানি ভিডিও বা বিভিন্ন কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে যান, বা কোনো মিউজিক রিয়াকশন বা কোনো ফানি ভিডিও রিয়াকশন দেওয়ার জন্য কমেন্টে সাজেস্ট করে দেন আমারে, আমি দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা শেষ করি। আর আমার চ্যানেলে রেগুলার এরকম ভিডিও পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।